বাংলাদেশের সংখ্যালঘুরা নির্ভয়ে ভোট দিতে পারবেন তো? বাংলাদেশের হিন্দুরা আদৌ কি সঠিকভাবে ভোট দিতে পারবেন? এখন থেকে এই বিষয়ে চর্চা শুরু। তাই এবার কড়া সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সেনা নামিয়ে নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানানো হলো। সেনা মোতায়েনের দাবি উঠল মিলিত মঞ্চ থেকে। বাংলাদেশ নির্বাচন শুরুর আগে সংখ্যালঘুদের 7 পয়েন্ট চ্যালেঞ্জ। নির্বাচনের আগে আতঙ্কিত সংখ্যালঘুরা। সংখ্যালঘুদের নির্ভয় ভোটের স্বপ্নে সেনা মোতায়েনের অনুরোধ। ধর্ম ও সাম্প্রদায়িকতার ছায়া কাটাতে ভোটের আগে 7 দফা পদক্ষেপের আহ্বান জানানো হলো। সংখ্যালঘুদের জন্য নির্বাচনী নিরাপত্তা কি হবে প্রাধান্য? মিলিত মঞ্চের জোর দাবি, ভোটের আগে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ইউনূস সরকারের কাছে চাপে নির্বাচন কমিশন। দেখুন ঠিক কী ঘটল। বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দেশের হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মিলিত মঞ্চ এদিন অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের কাছে 7 দফা দাবি পেশ করেছে। তারা চায় নির্বাচনে অংশগ্রহণের সময় সংখ্যালঘুরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং তাদের প্রতি কোনো ধরনের হুমকি না থাকে। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে প্রশ্ন উঠছে, তারা কি নিরাপদ পরিবেশে ভোট দিতে পারবে? এই সংশয় মূলত অন্তর্বর্তী সরকারের গত 1.5 বছরের সংখ্যালঘুদের ওপর যে আক্রমণের অভিযোগ উঠেছে তার প্রেক্ষিতে তৈরি হয়েছে। তবে সরকার এইসব অভিযোগ শুরু থেকে অস্বীকার করেছে। সংগঠনটি বলেছে, ঘটনার পেছনে প্রায়শই রাজনৈতিক কারণ লুকিয়ে আছে। এই পরিস্থিতিতে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সমানাধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাই মিলিত মঞ্চের 7 দফা দাবি নির্বাচনী প্রক্রিয়া সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়। প্রথম দাবিতে বলা হয়েছে, ভোটের প্রচারে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের যেন সমান সুযোগ পাওয়া যায় তা নিশ্চিত করতে হবে। নির্বাচনী পরিবেশ সকল সম্প্রদায়ের সমান অংশগ্রহণের সুযোগ থাকা অপরিহার্য। দ্বিতীয় দাবিতে সংযোজন আছে, ভোটের প্রচারে ধর্ম বা সাম্প্রদায়িকতাকে ব্যবহার করা নিষিদ্ধ করতে হবে। যদি কোনো দল বা প্রার্থী এটি করে, নির্বাচন কমিশনকে অবশ্যই শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে। তৃতীয় দাবিতে বলা হয়েছে, সংখ্যালঘু এবং আদিবাসীরা যেন নির্ভয়ে ভোট দিতে পারে, সেই জন্য প্রয়োজনে সেনা মোতায়েন করা হোক। নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের পাশাপাশি সেনা, র্যাব এবং বিজেপির নিয়মিত টহলদারির ব্যবস্থা আবশ্যক। চতুর্থ দাবিতে উল্লেখ করা হয়েছে, সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে নির্বাচনের আগে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হোক। সেখানে নিরাপত্তা কঠোর ব্যবস্থা নিতে হবে যাতে ভোটাররা হুমকির সম্মুখীন না হয়। পঞ্চম দাবিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য যে পদক্ষেপ নিচ্ছে তা জেলা শাসক, পুলিশ সুপার, রাজনৈতিক দল এবং প্রার্থীদের জানিয়ে দিতে হবে। পাশাপাশি রেডিও ও টেলিভিশনের মাধ্যমে সাধারণ মানুষকে অবহিত করতে হবে। ষষ্ঠ দাবিতে সব ধরনের ধর্মীয় উপাসনাস্থলে নির্বাচনী প্রচারের জন্য ব্যবহার নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। এটি ভোটকে শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ রাখার জন্য অপরিহার্য। সপ্তম ও শেষ দাবিতে বলা হয়েছে, কোনো প্রার্থী যদি ধর্মীয় বিদ্বেষমূলক বিবৃতি দেয় বা গুজব ছড়ায় তাহলে তার প্রার্থীপদ বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তরুণ নেতা ওসমান হাদির মৃত্যুর পর উত্তেজনা ছড়িয়েছে। একই সঙ্গে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ বেড়েছে। এই পরিস্থিতিতে মিলিত মঞ্চ দাবি করছে, ভোটের আগে, ভোটের সময় এবং ভোটের পরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এবং কমিশন স্পষ্ট উদ্যোগ নিক। সংগঠন রাজনৈতিক দলগুলির কাছে অভিযোগ করেছে, তাদের নির্বাচনী ইস্তেহারে সংখ্যালঘুদের নিরাপত্তা সংক্রান্ত দাবিগুলি অন্তর্ভুক্ত হোক। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।